সেই জন্য কিছু বিষয় কিছু উদ্যোগ যেটা আসলে তালোড়াবাসীকে জানানোর দরকার। তো সেই জন্য আসলে জানানো, আজকে তো আমাদের ক্রীড়াঙ্গনের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে তো একটা এই র্যাকেট খেলার জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্টের জন্য একটা কোড আমরা অফিসিয়ালি উদ্বোধন করতেছে ভাইরা। তো এর মধ্যে আসলে আরো কিছু উদ্যোগ আছে যেগুলো মনে হলো একবারে একসাথে একটু জানাই দেওয়া হোক সবাইকে। তো এর উদ্যোগগুলোর মধ্যে আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে আমাদের শহীদ লিটন স্মৃতি সংসদের যে আলোচনাগুলো হয়েছে এর মধ্যে একটা হচ্ছে যে সিজন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। কারণ প্রতি বছর আমরা দেখি, গত বছর সব বছরই দেখি বিভিন্ন এলাকায় খেলাধুলা হয়, তার মানে এই খেলাধুলাগুলো আসলে সিজন চ্যাম্পিয়ন হয় না কেউ, যেহেতু আমাদের সবার ক্রীড়াঙ্গন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তার মানে এই সবার ক্রীড়াঙ্গনের থেকে আমরা প্রতি বছর এই সিজন চ্যাম্পিয়নশিপ করতে চাই, যেন আমরা এক এক এলাকা এক এক সময় এইটা বিট করতে পারি। তো এই বছর তার জন্য উদ্যোগ যেটা সিজন চ্যাম্পিয়ন 2025, কারণ 24 তো প্রায় শেষের দিকে হয়ে যাবে, এটা চ্যাম্পিয়নশিপ আস্তে আস্তে 25 হয়ে যাবে। তো যে কারণে এটার একটা উদ্যোগ, এই উদ্যোগের আসলে একটা আয়োজক কমিটি করা হয়েছে, যেটাকে ওই আয়োজক, কারণ কমিউনিকেশন এই সবকিছু মিলে আয়োজক কমিটির আসলে প্রধান আমাদের জিল্লু ভাই এটার শুরু থেকে উদ্যোগগুলো নিয়ে রাখছে এগুলা কাজকর্মের জন্য, এবং এই যোগাযোগগুলো মেনটেন করার জন্য জিল্লু ভাইকে আসলে আয়োজক কমিটির দায়িত্বটা দেওয়া, এবং সকল এই কোড এবং সবকিছু তত্ত্বাবধান, যেহেতু আসলে পলিটিক্যাল বিষয় এর সাথে জড়িত, আমাদের পৌর যুব দল আসলে এটার সাথে সার্বিকভাবে সকল কার্যক্রমগুলা এগুলা তত্ত্বাবধান করবে, এবং এই যে সুপার চ্যাম্পিয়ন সিজন চ্যাম্পিয়ন যেটা, এই খেলার সামগ্রিক কমিউনিকেশন তালোড়া পৌর যুব দল এটাকে মেনটেন করবে বলে আমাকে ইনিশিয়ালি আলোচনা হয়েছে। তো এই জন্য আপনারা সবাই এই বিষয়গুলো নিয়ে আমাদের পৌর যুব আয়োজক কমিটি এবং পৌর যুব দল এবং আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই মিলে যেন আমরা এই উদ্যোগটাকে, এবং আমরা যেন সিজন চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারি, এবং সেই সিজন চ্যাম্পিয়নদের নিয়ে আমরা যেন থানা জেলা পর্যন্ত একটু খেলা নিতে পারি, করতে পারি যারা চ্যাম্পিয়ন হবে। তো চ্যাম্পিয়নশিপের জন্য আমরা ইনিশিয়ালি যেটা আলোচনা হয়েছে, এবছরে যেহেতু সিজন চ্যাম্পিয়ন, তাদের ছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে থাকবে আমাদের সেরা সিজন চ্যাম্পিয়ন হিসেবে, এবং আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সিজন চ্যাম্পিয়নের জন্য 20,000 টাকা প্রাইজ মানি। তো এটাও এর সাথে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা একটু নাগর থিয়েটার, যেহেতু আমাদের কালচার কভার করে নাগর থিয়েটার এবং ওয়েলফেয়ার সঙ্গীতাঙ্গন, তো একটা যেহেতু নতুন বছর আসতেছে, প্রতি বছর আসলে নতুন বছরকে আসলে স্বাগতম জানানো আমাদের দায়িত্ব। তো এই বছর এর জন্য একটা সাংস্কৃতিক সন্ধ্যার একটা আলোচনা হচ্ছিল, এর মধ্যে স্কুলের সাথে কথা হলো, টুটুল স্যার আমাদের সাথে কথা বললো যে আমরা একটা পিঠা উৎসব করতে চাই স্কুল থেকে। তো এই জন্য একটা সারা দিন ব্যাপী একটা কম্বাইন্ড একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তালোড়া হাই স্কুল, নাগর থিয়েটার এবং ওয়েলফেয়ার সঙ্গীতাঙ্গন, এবং এটা সার্বিক সহযোগিতা বলে আমরা যারা দল করি সংগঠন তো এখন এই ধরনের অ্যাক্টিভিটির দিকে নিয়ে গেছে আমাদের সাথে সাথে। শহীদ লিটন স্মৃতি সংসদ তো তালোড়া নিয়ে কাজ করে, সেহেতু আমাদের তো এগুলোর সাথে আসলে তালোড়ার যেখানে কাজ সেখানে আমাদের হাত, আমরা চেষ্টা করবো যে সেটা নিয়ে কাজ করার। তো এটা একটা দিনব্যাপী প্রোগ্রাম, এটা টুটুল স্যার এটার আয়োজক কমিটির প্রধান থাকবে, এবং এটা টুটুল স্যার এবং নাগর থিয়েটারের সভাপতি এবং যারা দায়িত্ব, ওয়েলফেয়ার ক্রীড়াঙ্গনের যার দায়িত্ব আছে সহ আমরা সবাই মিলে যেন একটা দিনব্যাপী সকাল থেকে বই বিতরণ, বই উৎসব দিয়ে শুরু হবে, সাথে নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ থাকে, এটার সাথে হচ্ছে পিঠা মেলা, যেটা আসলে বর্তমান প্রত্যেকটা ক্লাসেরই একটি স্টল থাকবে, এবং এই স্টল সব ক্লাসের সাথে সাথে সাবেক যারা ছাত্রছাত্রী তাদেরও স্টল থাকবে। এটা একটা পিঠা উৎসব। এটার সাথে আসলে ওই যেহেতু আমাদের দায়িত্ব নিয়ে আছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের, সেহেতু সাংস্কৃতিক অঙ্গন তো সংস্কৃতি দেখাতেই হবে, সেহেতু ওই একবারে একসাথেই প্রোগ্রামটা দিনব্যাপী নেওয়া হয়েছে। এটা আগামীতে তো আপনারা এটা বিষয়ে একটু সহযোগিতা করবেন, এটা আপনাদের সবাইকে জানানো। এটা হচ্ছে 1 জানুয়ারি। আরেকটা মেসেজ হচ্ছে, এখন তো মনে হয় যে আমার কাছে একটু ওই টিসিবির মুকুল আসছিল বা এরা যারা ডিলার আসছিল, যেহেতু পৌরসভা থেকে এখন টিসিবি দেওয়া হবে না, সেহেতু আসলে এটা এখন যেহেতু আগামী রোববারে মনে হয় দিবে। মুকুল আসিস নাকি? আচ্ছা,
তো তো এটা শহীদ লিটন স্মৃতি সংসদ থেকে আসলে ডিস্ট্রিবিউশন হবে। আমার এখানে একটা ওপিনিয়ন, যারা আসলে অনেকে এগুলো টিসিপি নিয়ে নাকি বিক্রি করেন, আমার আপনাদের কাছে আসলে অনুরোধ যে বিক্রি যাদের দরকার, এটা আসলে যাদের দরকার তারাই নেন, যাদের দরকার নেই তারা আসলে বিক্রি করবেন তো এইসব নিয়েন না। তো যাদের আসলে, কারণ এটা গরিবদের জন্য, আপনারা গরিব যারা বা সঠিক যারা লোক তারা এটা নেন, কারণ বিক্রি করা টিসিবি এটা খুব অন্যায় একটা বিষয়। আমরা এটাকে এবার থেকে খুবই নিরুৎসাহিত করব।